আপনারা শুনে অবাক হবেন, এখান থেকে বাড়ি ফেরার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা উন্মুক্ত ঘোষণা আসবে। সেই ঘোষণা হচ্ছে, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলবেন, ফাশহাদু আন্নী কাদ গফারতু লাহুম। হে ফেরেশতারা, সাক্ষী হয়ে যাও, যারা আমার স্মরণ করার জন্য যারা জমে বসেছে, আমার মর্যাদার বয়ান দেওয়ার জন্য যারা জমা হয়ে একত্রিত হয়েছে বসেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা হচ্ছে আমার এই বক্তব্যের সাক্ষী। আন্নী কাদ গফারতু লাহুম, আমি এদেরকে মাফ করে দিলাম। এই সম্মান আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দুই ব্যক্তির বর্ণনা পেশ করলেন, একজন হচ্ছে আবিদ, আরেকজন হচ্ছে আলেম। আবেদ মানে সাধারণ মানুষ নন। আবেদ হচ্ছে মানুষদের মধ্যে যিনি সর্বাধিক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, নামাজি, পরহেজগার, মুত্তাকি। এরকম একজন আবেদের সাথে একজন আলেমের তারতম্য, পার্থক্য কতটুকু সাহাবায়ে কেরাম রাসূলের সামনে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন। বিশ্বনবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আলেমদের মর্তবা বলতে গিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, একজন নামাজি পরহেজগার আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন তোমরা সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্নমানের আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন। আপনার ভাবতে পারেন একজন আলেমের সম্মান কত। আলেমের সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দান করা হয়েছে, কোরআনের জ্ঞান দান করা হয়েছে, আসমানি ইলম যাকে দান করা হয়েছে, তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী বানায়া দেব। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের সম্মান এবং ঈমানদারদের সম্মান কে বাড়াবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আলেমদের সম্মান বাড়াবো, ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে আল্লাহ, তুমি হচ্ছে রাজত্বের মালিক, যাকে খুশি তাকে তুমি রাজত্ব দাও, ক্ষমতা দাও, যার থেকে খুশি তার থেকে রাজত্ব তুমি ছিনিয়েও নিতে পারো। তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি আল্লাহ তুমি সম্মান দাও, যার থেকে খুশি তার কাছ থেকে সম্মান তুমি ছিনিয়ে নাও। ভাইরা আমার, আপনারা বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। কোন ব্যক্তি যদি সম্মান চায়, কোন ব্যক্তি যদি মর্যাদা তামান্না করে, সে যেন জেনে রাখে সকল মর্যাদার মালিক হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সম্মানের মালিক কে? আল্লাহ। সকল ইজ্জতের মালিক কে? আল্লাহ। এরপরে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে মুমিন মুসলমানের সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লক্ষ্য করেন কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেন সম্মান হচ্ছে আমি আল্লাহর। কার সম্মান? আল্লাহর। আরো যদি বলতে হবে আল্লাহর। সম্মান হলো আমি আল্লাহর, সম্মান হচ্ছে আমি আল্লাহ রাসূলের, সম্মান হচ্ছে আমার ঈমানদার বান্দাদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু জমিনের মধ্যে মুনাফিক যারা তারা সেই এই বিষয়টা উপলব্ধি করে না। ঈমানদার বান্দাদের সম্মান রয়েছে, রাসূলের সম্মান রয়েছে, সম্মান রয়েছে উলামায়ে কেরামদেরকে। এই সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ। এবং এটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লক্ষ্য করেন, হুজুর বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পাগল ছাগলকে আল্লাহ পাক আলেম বানান না, মুনাফিক বেঈমানদেরকে আল্লাহ আলেম বানান না। সমাজের মধ্যে আল্লাহ পাক তাদেরকে আলেম বানান আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, আল্লাহ পাক যাদের কল্যাণ চান আল্লাহ পাক তাদেরকে আলেম বানান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফাকিহ, দ্বীনের একজন সমঝদার ব্যক্তি, কুরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী ব্যক্তি, এমন একজন ব্যক্তির অবস্থা এমন, 1000 মানুষকে শয়তান ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটা কঠিন, একজন ফাকিহকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য তার চেয়েও বেশি কঠিন। একজন সাধারণ মানুষকে শয়তান খুব সহজেই কব্জা করতে পারে, তাকে দিয়ে শিরিক করাতে পারে, বেদাত করাতে পারে, মাজারে সেজদা দেওয়াতে পারে, কবরে সেজদা দেওয়াতে পারে, পীরের পায়ে সেজদা দেওয়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে জাহেলদেরকে দিয়ে শয়তান রাজপথে মিছিল করাতে পারে। কিন্তু একজন ইমানদারকে দিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে, কুরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে রাস্তায় মিছিল করাবেন দূরের কথা, কোটি টাকা দিয়ে তার ঈমানকে কেনা যাবে না। আজকাল বর্তমান মুনাফিকদের হালাত এমন হয়েছে, সামান্য একটা পদ পদবীর জন্য মুসলমান তার ধর্মকে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। সব বুঝে না তা ভালো করে জানি এটা হারাম কাজ, ভালো করে জানি এটা হালাল কাজ, এরপরেও শুধুমাত্র দলীয় স্বার্থে, নিজের স্বার্থে, গদি টিকাবার স্বার্থে, ক্ষমতার স্বার্থে, কাফের বেঈমানদের পক্ষ থেকে প্রশংসা পাওয়ার স্বার্থে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়া কুফরি বক্তব্যের স্লোগান দেয়, এমন মুনাফিকের সমাজে আছে না? না। ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আপনি যে টাকা পয়সা ধন সম্পদ অর্জন করছেন, ধর্মকে বিক্রি করে দিয়ে আপনি সম্মান চাচ্ছেন, আল্লাহর কসম করে বলি এর মাধ্যমে আপনি সম্মান পাবেন না, সম্মান পাবেন না। ইসলামকে আঘাত যারা করেছে, আল্লাহকে যারা গালি দিয়েছে, ধর্মের বিরুদ্ধে যত বড় নেতা, যত বড় কর্মী, যত বড় শক্তিশালী ব্যক্তি অবস্থান নিয়েছে, জমিন থেকে আল্লাহ পাক তাকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। ও প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা মুনাফিকরা বুঝে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার আলেমের সম্মান নিয়ে খেলে, ওরা আবার আলেমদেরকে খেলার জন্য ডাকে। কথা বলেন। এবার কোরআন শরীফ আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি জানায় দেন, কুল হে নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে মানে যারা আলেম আর যারা আলেম নয়, তারা কখনোই সমান হতে পারে না।
কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, যেই লোকটা আলেমদেরকে ডাকলো, বললো খেলা হবে আসে, আমার অত্যন্ত জানতে ইচ্ছা করে খেলাতে হয় সমানে সমানে। কথা বলেন না কেন? খেলা হয় সমানে সমানে, প্লেয়ার থাকতে হবে সমান সমান। কিন্তু কোরআন তো আল্লাহ বলে দিয়েছেন যারা আলেম আর যারা আলেম না তারা কখনোই সমান হতে পারে না। যারা আলেম তাদের সম্মান আকাশ চুম্বি, যারা জাহেল 1,00,000 জাহেল মিলে আলেমের একটা জুতার সমান হবে না। আলেম ওলামার সাথে খেলতে আসবেন না। আলেম ওলামার সাথে খেলা করা মানে রসুলের সাথে খেলার ঘোষণা দেওয়া, নবীজির সাথে খেলার ঘোষণা দেওয়া মানে হচ্ছে আল্লাহর সাথে খেলার ঘোষণা দেওয়া। আল্লাহর সাথে খেলার ঘোষণা দিয়েছিল নমরুদ। কথা বলেন? অত্যন্ত দামি জিনিসের পিঠানি খাওয়াইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। সেই দামি জিনিসটার নাম কি? ইতিহাস স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ও যুবক ভাইরা আমার, আলেমদেরকে সম্মান দিতে শিখুন, কারণ আলেমদেরকে সম্মান দিতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। সম্মান দিতে বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন। দুনিয়ার কাফের বেঈমানরা কোনদিন এই সম্মান পাবে না যে সম্মান কোরআনের খাতিরে একজন আলেম পায়। আলেমদেরকে তোমরা গালিগালাজ করো, তোমাদের মধ্যে ইলম নাই, তোমরা জানো না। ফিকার কিতাব স্পষ্ট ফতোয়া লেখা আছে, আলেমকে যদি কোনো ব্যক্তি গালি দেয় একমাত্র কারণ ওই আলেম ধর্মের আলেম, ইসলামের আলেম, দ্বীনের আলেম। শুধুমাত্র আলেম হওয়ার কারণে একজন ব্যক্তিকে যদি কেউ গালি দেয়, ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে সেই ব্যক্তি ঈমান হারা, বেঈমান, মুরতাদ হয়ে যায়। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালিগালাজ করা, গালি দেওয়া, এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ। আর মুসলমানকে হত্যা করা, এটা হলো কুফরি। হত্যা করা যেমন কুফরি, কোন মুসলমানকে হত্যার হুমকি দেওয়াটাও ঈমান বিধ্বংসী কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। আলেমদেরকে গালি দেয় তারা, জিনা এবং ধর্ষণের সেঞ্চুরি করে যারা, চান্দাবাজার মাস্তানিতে গোটা বাংলাদেশ সহ বিশ্ব রেকর্ড করে যারা, আলেমদেরকে গালি দেয় তারা। ও মুসলমান ভাইরা না, আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলেমদের চুরির রেকর্ড নাই, আছে নাকি? টেন্ডারবাজির রেকর্ড নাই, খুনাখুনির রেকর্ড নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে। একটা মাদ্রাসার নাম বলেন যে মাদ্রাসার জমি দখল নিয়ে কিংবা ছাত্ররা নিজেরা গ্রুপিং করে দাও নিয়ে, খন্তা নিয়ে, সাপল নিয়ে, ডেগার নিয়ে, পিস্তল নিয়ে দৌড়দৌড়ি করেছে। বাংলার সীমানার মধ্যে এমন একটা মাদ্রাসা আছে? জোরে বলতে হবে। এমন একটা মাদ্রাসা আছে যেখানে মাদকের ব্যবসা হয়? এমন একটা মাদ্রাসা আছে যেখান থেকে মাস্তান তৈরি হয়, জঙ্গিবাদ তৈরি হয়, খুনি তৈরি হয়, ধর্ষক তৈরি হয়।